আবু তালেব একবার নবীর দিকে তাকায়, আরেকবার আবু জাহেলের দিকে তাকায়। নবীর চাচা আবু তালেব আল্লাহর হাবিবকে বলে, মুহাম্মদ তোমার রব যে আল্লাহ, ও মুহাম্মদ তোমার আল্লাহ যে এক, আমি অন্তর থেকে বিশ্বাস করি। তুমি যে খাতামুন নবীন, তুমি যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই, তারও সাক্ষ্য আমি দিলাম। কিন্তু মুহাম্মদ আমি এই কথা বলতে পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রে কেন আমি বলতে পারবো না জানুনি? আমি আবু তালেব দুনিয়ার সামান্যটুকু সম্মান আমি বড় করে দেখি, আখিরাতের ময়দানে জাহান্নামে যাব সেটা আমি ভালো করে জানি। মুহাম্মদ আমি দুনিয়ার এই অল্পটুকু কথাকে নির্বাচন করে নিলাম, আর আখিরাতের বড় আযাবটাকে গ্রহণ করে নিলাম। দুনিয়ার মানুষ আমাকে বদনাম দিবে, বরদাস্ত করতে পারবো না, কিন্তু আখিরাতের মধ্যে কষ্ট দিব এটা আমি গ্রহণ করে নিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী তারপরেও হাল ছাড়লেন না, আবার বললেন, ওগো চাচা আপনার যদি জোরে জোরে বলতে যদি সমস্যা হয়, ও চাচা আপনি আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট লড়ায়া আমাকে শুধুমাত্র একবার বলে দেন গো, আপনি ঈমান আনছেন কিয়ামতের ময়দানে, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি সাক্ষী আছি আমার চাচা ঈমান আনছিল। আল্লাহু আকবার। আমি সাক্ষ্য থাকবো, আমি সাক্ষী দিব, আমি সেই দিন বলবো আমার চাচা ঈমান এনেছিল রব, আমি তার সাক্ষী। কিন্তু আল্লাহ বলেন, নবী গো হিদায়াতের জিম্মাদারি আমি আপনারে দেই নাই। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলেন সূরা তাওবার 113 নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও নবী এবং ঈমানদাররা আপনারা দুইজন যারা আছেন, নবী এবং ঈমানদার যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। নবী এবং ঈমানদারদের জন্য, মুশরিক যারা আছে তাদের জন্য আমার কাছে হিদায়াতের দোয়া করা কখনো কাম্য হবে না। আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন আল্লাহ যখনই ভাবে ডাইরেক্ট ভাবে আল্লাহ জানায়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আর তো তার জন্য দোয়া করাও যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর মুহাব্বত তো আমি জানি, আমি আল্লাহ জানায়া দিলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি যারে মহব্বত করবেন, নবী আপনি যারে ভালোবাসবেন, ও নবী আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ বরং আমি আল্লাহ যদি চায় তাহলে যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিয়ে থাকি। ঠিক কিনা জোরে বলেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমি আল্লাহই ভালো জানি কাকে হিদায়াতের পথে চালাবো, কাকে আমি আল্লাহ হিদায়াত প্রাপ্ত করব, একমাত্র আমি আল্লাহ জানি। এই দুনিয়ার মধ্যে কেউই জানে না হিদায়াত কে পাবে, হিদায়াত কার উপরে নসিব হবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কেন বারণ করলাম, কেন নিষেধ করলাম? এক কারণ হলো আন্নাহুম আসহাবুল জাহিম। এই মুশরিকরা তারা তাদের নিজেদের ঠিকানা করে নিয়েছে জাহান্নাম। এই জন্য যাদের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিয়েছে, নবী গো
আর আপনি তার জন্য দোয়া করলে কোনো কাজে আসবে না। ঠিক কিনা জোরে বলেন? নিকটতম আত্মীয় হলেও, কাছের মানুষ হলেও, রক্তের মানুষ হলেও যদি তারা তাদের হিদায়াতের রাস্তার উপরে না আসে, ও নবী আপনি জোর করে হিদায়াত দিতে পারবেন না। তাহলে বলেন তো দেখি, এই সমাজের মধ্যে কেউ যদি বলে তোমার স্ত্রীকে আমার একবারের জন্য দেখাইলা না, তোমার মেয়েরে দেখাইলা না, কিয়ামতের ময়দানে কিভাবে আমি জান্নাতের ভিতরে ঢুকাবো? বলেন তারা ভণ্ড না ভালো? আরো জোরে বলেন, ভণ্ড না ভালো? নিঃসন্দেহে ভণ্ড, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক যেই জায়গায় নবী এবং রাসূলদেরকে বলেছেন, ও নবী আপনি তাদের জন্য দোয়া করবেন না, জানেননি ওই ব্যক্তিরা কোন ব্যক্তি ছিল যার ব্যাপারে আল্লাহ নিষেধ করেছে? ওই নবী বলে আমার চাচা আমাকে এত আদর করেছে, আমারে যদি এই কুফফারে কুরাইশের মধ্য থেকে কেউ যদি আঘাত করত। আবু তালেবের কাছে কত মানুষগুলো আসছে, আবু জাহেল পর্যন্ত আয়েশা বলছে, ও আবু তালেব তুমি তোমার বাতিজাটারে একবার বুঝাও না যে হারে আমাদের দেব দেবীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, কোন দিন কোন মুহূর্তে কোন বিপদ জানে চলে আসে। ও আবু তালেব তুমি তোমার বাতিজারে একবার বুঝাও না। এর পিছনে একটা কারণ হলো আল্লাহ নবীকে আবু তালেব এতটাই মোহাব্বত করতো যে সব মানুষেরা জানতো যদি মুহাম্মদের উপরে আক্রমণ করে তাহলে আবু তালেব কিন্তু ছেড়ে দিবে না। আল্লাহু আকবার বলেন। বলেন যে মানুষটা এত মোহাব্বত করেছে, ওই মানুষটা যদি জাহান্নামের দিকে যায়, বাতিজার কলিজাটা কাঁদবে কিনা? জোরে বলেন, বলেন না কাঁদবে কিনা? ঠিক যেমন করে চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়, আবু জাহেল একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে। আবু জাহেল যখন নবীকে আঘাত করেছে, আল্লাহর নবী দুসরা কোনো কথা তার সঙ্গে বলে নাই, তার দিকে কথাও বাড়ায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাড়ির দিকে। এদিকে একজন মহিলা এই ব্যাপারটাও লক্ষ্য করলো। আর ওনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলল, ও চাচা জানেননি আজকে কি হয়েছে? বলে আপনার ভাতিজা মুহাম্মদ, ওনার উপরে আবু জাহেল কোনো অপরাধ ছাড়াই আঘাত করেছে, রক্তাক্ত করে ফেলেছে। আমির হামজা তখনও ঈমান আনে নাই, আমির হামজা তখনও মুসলমান হয় নাই। কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ভাতিজা মুহাম্মদকে এতই মুহাব্বত করতাম, আমার ভাতিজা মুহাম্মদকে যদি কেউ কথার দ্বারা যদি আঘাত করতো গো, কেউ যদি কথার দ্বারা আঘাত করতো, হাত দ্বারা আঘাত করতো, আমি আমির হামজা বসা থাকতাম না, আমি সাথে সাথে নবী যদি তার অ্যাকশন না নিত, আমি আমির হামজা তার বিরুদ্ধে দাঁড়ায়া যাইতাম। আল্লাহু আকবার বলেন। আবু জাহেলের ব্যাপারে যখন নাকি দূর থেকে আসার পর আমির হামজার কানের মধ্যে এই খবরটুকু গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমির হামজা বলে মেরে যখন নাকি রক্তাক্ত করে ফেলেছে। আমি ঈমান আনি নাই, কিন্তু কথাটা শোনার পর আমার কলিজাটা খান খান হয়ে গেল। কে রে আমার ভাতিজারে এভাবে রক্তাক্ত করেছে, সহ্য করতে পারলাম না, আমার কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেল। মহিলাকে ডাক দেয়া বলে, কার অত বড় সাহস আমার ভাতিজারে আঘাত করলো? বলে আর কেউ নয়, এই হলো আবু জাহেল আপনার ভাতিজারে আঘাত করেছে। চাচা আমির হামজা বলে, আমার কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে, আমি ঘুরতে ঘুরতে খুঁজতেছি কোথায় পাওয়া যায় আবু জাহেল রে। ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেলাম আবু জাহেলকে। আমি জিজ্ঞাসা করলাম, আবু জাহেল তুমি নাকি আমার ভাতিজাকে আঘাত করে রক্তাক্ত করেছো? আবু জাহেল বলে, হ্যাঁ, যা শুনেছো সত্য শুনেছ, তোমার ভাতিজা মুহাম্মদকে আঘাত করে রক্তাক্ত করেছি।
আল্লাহ নবীর চাচা আমির হামজার হাতে যা ছিল তা দিয়া এত জোরে আঘাত করেছে, আবু জাহেলের শরীর থেকে রক্ত ফিটকি মেরে বের হয়ে গেল। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হচ্ছে সেই রক্তের বিনিময় আমি নিয়ে গেলাম, ওই রক্তের বদলা আমি আমির হামজা নিলাম রে। যে মুহাম্মদকে রক্তাক্ত করেছো, ভেবেছো মুহাম্মদের আব্বা দুনিয়াতে নাই। আল্লাহর কসম করে বলি, যতদিন আমি চাচা আমির হামজা বেঁচে আছি, আমার নবীর উপরে, আমার বাতিজার উপরে যদি একটা আঘাত করো, জেনে রাখবা তোমরা কিন্তু আমার হাত থেকে রেহাই পাবে না। আমি কিন্তু ভালো তীর মারতে পারি, জেনে রেখো আমার বাতিজার উপরে যদি আঘাত করো, আমি কিন্তু তোমাদেরকে ছেড়ে দেব না। তোমাকে যে রক্তাক্ত করে গেলাম, এটা আমার জন্য করি না, আমার বাতিজা মুহাম্মদের জন্য করলাম। মনে রাখবে, সাবধান হয়ে যাবে, আমার বাতিজা মুহাম্মদকে মারতে গেলে মারার আগে অনেকবার চিন্তা করবে, আমি চাচা আমির হামজা এখনো বেঁচে আছি। আল্লাহু আকবার বলেন, আমি চাচা আমির হামজা এখনো বেঁচে আছি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ঈমান আনে নাই। নবীর কাছে গিয়া বললেন, ও মুহাম্মদ, তোমাকে নাকি আবু জাহেল রক্তাক্ত করেছিল? আল্লাহর হাবিব বলেন, চাচা হ্যাঁ, আমাকে আবু জাহেল রক্তাক্ত করেছে, আবু জাহেল রক্তাক্ত করেছে। আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাতিজা চিন্তা করো না, আমি তোমার রক্তের প্রতিশোধ এই মুহূর্তে আবু জাহেলকে দেখায়া দিয়ে আসছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও চাচা আপনি কাকে মারলেন আর কাকে ধরলে? ও চাচা, এটা শুনলে আমি এতটা খুশি হব না। নবী বলেন, ও চাচা আমি তখনই খুশি হব। বলে কোন সময়? আল্লাহর হাবিব বলেন, নবী গো, আল্লাহর হাবিব বলেন, চাচা গো, আপনি যেই দিন বলবেন যে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি বাতিজা সেই দিন সবচাইতে বেশি খুশি হব। চাচা আপনি কারে মারলেন, কারে ধরলেন, এটা আমি দেখে শুনে এতটা খুশি হব। এবার চাচা আমির হামজার দিলটাও নরম হয়েছিল ইসলামের প্রতি। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র নাকি আল্লাহর হাবিবের মায়া মাখা দরদ মাখা কণ্ঠে কথা উপস্থাপন করলো, আল্লাহর হাবিব বলল, নবী আল্লাহর হাবিব বলল, চাচা গো, আপনি আমার সাথে পড়ে নেন না কালিমার বাণীটুকু, আমি খুশি হয়ে যাব। এবার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাতিজা শুনো, আমি তোমাকে খুশি করার জন্য যা করা লাগে সব আমি এতদিন করেছি। ভাতিজা গো, আজকে যেহেতু তুমি বলেছো যা করি না করি এটা এত খুশির ব্যাপার না। ভাতিজা আল্লাহর কসম করে বলি, তুমি যেই জায়গায় খুশি থাকবে, আমি চাচা আমির হামজাও সেখানে খুশি হয়ে যাব। এবার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনে মুসলমান হয়ে গেলেন। তাহলে বোঝা গেল হিদায়াত এমন এক দামি জিনিস, জোর করে দেওয়া যায় না, জোর করে আবার নেওয়াও যায় না। আবু তালেবকে জোর করে দিতে চেয়েছিল না, মানে ওনাকে অনেক বেশি দাওয়াত দিয়েছিল যেন তিনি ঈমান এনে মুসলমান হয়ে যায়, কিন্তু ঈমান আনে নাই। আর বেলালে হাবশিকে মেরেছে, রক্তাক্ত করেছে, উত্তপ্ত বালুর গরমে ঘুরানো হয়েছে, পিঠের চামড়াগুলো গরম বালুর কারণে একেবারে জমাট বাইরে যাইত। বলছিল বেলাল তুমি ঈমান ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দিব। বেলাল বলছিল দুনিয়ার মায়া ছেড়ে দিতে পারবো, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। বলেন ঈমান কি এক দামি জিনিস, যার ভিতরে ঢুকে গেছে মৃত্যুর পরোয়ানা করে নাই, আর যার ভিতরে ঢুকে নাই তাকে মৃত্যুর ভয় দেখায়ও ঈমান দিতে পারে নাই। ঠিক কিনা? এমন যদি হয়তো যে নবীর সোহবতে, নবীর মুহাব্বতে মানুষগুলো সব ঈমানদার হয়ে যাবে, সব মানুষগুলো বেঈমান হয়ে যাবে, তাহলে নবীর সময়, নবীর থাকা কালীন সময় নবীর সাথে থাকা মানুষগুলো তো বেঈমান হয়ে মারা গেছে। কথা বলেন না? আপনারা যারা হজ করতে গিয়েছেন, আবু জাহেলের বাড়িতে কি বলেন না, কি
টয়লেট দিয়ে রাখছে সম্মানের, কথা বলেন সম্মানের। সেও তো নবীর সাথেই ছিল, একেবারে কাছের মানুষ ছিল, দেখছে শুনছে, তারপরেও তো ঈমান আনে নাই। আর নবীকে এমনও সাহাবায়ে কেরামরা আছে যে শুধুমাত্র কয়েকবার শুনছে, কয়েকদিনের দেখা দেখছে, এক মুহূর্তের সময় দেখছে, জীবন দিয়া দিছে, ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ বলেন, ঈমান দেয় নাই। এর একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম কবুল করেছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঈমান যখন আমি সর্বপ্রথম আনলাম, ইসলামের প্রাথমিক যুগে চুপি চুপি ভাবে ইসলামের দাওয়াতের কাজগুলো চলত। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন ঈমান আনলাম, ঈমানের খবর দূরে যাওয়া যাবে না। কারণ হলো, আমার সাথে যারা মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার বলেন, ধনীরা বলেন, সব মানুষগুলো ছিল বেঈমান, কিন্তু এর মাঝখানে আমি খাব্বাবই ছিলাম একজন মুসলমান। খাব্বাব লোহার কাজ করত। খাব্বাবের মালিকের কাছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের দাওয়াতের এই কথাগুলো কানে চলে গেল। তার মালিক এসে বলে, খাব্বাব, শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব কিছুই বলে না। আবার জিজ্ঞাসা করল, ও খাব্বাব, তুমি নাকি মুসলমান হয়ে গেছো? যতটুকু শুনলাম তা কি সত্য না মিথ্যা বলো। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অকপটে স্বীকার করে দিলাম, হ্যাঁ, যা শুনেছো সত্য শুনেছো। আমি নবীর কাছ থেকে ঈমান এনে মুসলমান হয়ে গেল। এবার তার মালিক বলেন, খাব্বাব রে, জানোনি তুমি এই কথা বললে তোমার কি শাস্তি হবে? খাব্বাব বলে, জানি গো, কি শাস্তি হবে, কেমন বিপদ আমার হবে। আল্লাহর নবীর সাহাবী খাব্বাবকে পুনরায় আবার বলল, খাব্বাব শুনো, ঈমান ছেড়ে দাও, তোমাকে আমরা কিছুই করব না। নবীর সাহাবী খাব্বাব বলে, আমারে তোমরা মারো, কাটো, যাই করো না কেন, একবার ঈমান এনেছি, এই ঈমান থেকে আর দূরে যেতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া হবে এক কারণ, খাব্বাব কেন ঈমান আনলো? ঈমান থেকে দূরে সরানোর জন্য। নবীর সাহাবী খাব্বাব বলে, দুনিয়ার যত শাস্তি আছে সবগুলো মাথা পেতে নিব, কিন্তু কিয়ামতের ময়দানের আযাব আমি খাব্বাব সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন, আমি সহ্য করতে পারবো না। কারণ হলো গো, এই দুনিয়ার যে হায়াত আছে কেবলমাত্র 60-100 বছরের হায়াত, কিন্তু কিয়ামতের ময়দানের হায়াতের কোনো শেষ নাই। আল্লাহ যে আমাকে কতদিন হায়াত দিবেন, আল্লাহ আমাকে আর মৃত্যু দিবে না। এই কিয়ামতের ময়দানে মৃত্যু বলতে আর কোনো কিছুই নাই। অনন্ত অসীম কালের জন্য জান্নাতে বা জাহান্নামে যাব। আল্লাহর তৈরি জাহান্নামের ভিতরে যদি ঢুকে যায়, আমি খাব্বাব সহ্য করতে পারবো না। আমি খাব্বাব দুনিয়ার আযাবকে সহ্য করে নিব, আখিরাতের আযাব সহ্য করতে পারবো না। যদি কষ্ট হয় দুনিয়াতেই করে নিব, আখিরাতে করতে পারবো না। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক বলেন, খাব্বাবকে তো ঈমান এভাবে সহজে ছাড়ানো যাবে না। একটা রড ভালো করে লালে লাল করে গরম করে দাও। একেবারে গরম করা হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে একেবারে লাল রডের মধ্যে ছেঁকা দেওয়ার আগে আবার বলল, খাব্বাব, এই দেখো একেবারে লালে লাল হয়ে আছে রড, এই রডের মধ্যে তোমাকে ছেঁকা দেওয়া হবে। খাব্বাব ঈমান যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে এই রডের মধ্যে তোমাকে জোর করে ধরা হবে না। আল্লাহু আকবার বলেন। ও খাব্বাব, তোমাকে এই জায়গায় চাপ দেওয়া হবে না গো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে,
আমারে তোমরা এই রড কেন, এর চাইতে আরো বড় আযাব যদি দাও আমি সহ্য করে নিব। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খাব্বাবকে বলছিলাম, ও খাব্বাব তোমার পিছে এই অবস্থা কেন পিঠের? খাব্বাব বলে, ভাই উমর জানো না তো? উমর বলে, তোমার কি কুষ্ঠরোগ হয়েছিল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো, পিঠটাকে এভাবে দিয়ে রথের মধ্যে এত জোরে চাপ দিয়ে ধরে রেখেছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই যে আমাকে রডের মধ্যে চাপ দিয়ে ধরা হয়েছে, আমার মাংসগুলো রডের গরমে, উত্তপ্ত গরমের কারণে আমার মাংসটা একেবারে জ্বলে যাইত। শুধু কি মাংস যাইতো? না না, এমনটা হয় না।